আজকে হলো আমার বার্থডে, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আমার জন্য একটা মেমোরি থাকবে। আর কোনোদিন প্রপার ব্লগ তো শেয়ার করাই হয়নি। আই নো এর আগে দার্জিলিং ব্লগ বানিয়েছিলাম, বাট আমি ওটা আমার নিজের ডিজিটাল ডায়েরির মতো আপলোড করেছিলাম, মানে ঠিক ব্লগ বলা যায় না ওটাকে। ওটা অ্যাকচুয়ালি আমি আমার মেমোরিতে রাখার জন্যই আপলোডটা করেছিলাম, বেসিক্যালি যাতে আমার যখনই দেখার ইচ্ছা হবে আমি ওটা খুলে দেখে নিতে পারি। অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলে যে মিনি ব্লগ স্টার্ট করা কারণ আমিও চেয়েছিলাম যে পরে আমারও ইচ্ছে হলে যেন আমি গিয়ে দেখতে পারি, তো সেই জন্য সেটাও একটা কারণ মিনি ব্লগ স্টার্ট করার। তো আমি ভাবলাম যে এবার থেকে আমি ব্লগসও বানাবো যাতে আমি গিয়ে মনে করতে পারি, আর তোমাদের ভালো লাগলে অবভিয়াসলি তোমরাও দেখবে। তো বার্থডে প্ল্যান হলো যে কোনো প্ল্যান নেই অ্যাকচুয়ালি, এইটুকুই প্ল্যান যে একটা কেক কাটা হবে, কারণ আমাদের বাড়িতে সবাই কেক খেতে ভালোবাসে, তো অকেশন ছাড়াও আমাদের বাড়িতে মাঝে মাঝে কেক আসে। আর আজকে যেহেতু বার্থডে আছে, কেক তো আসবেই, ছোটো হোক বড় হোক কেক আসবেই। আর আমি জামাও কিনিনি, কাউকে ইনভাইটও করিনি, কিছু ভাবিও নি কি হবে কি করব। আমি আপাতত ওটাই ভেবেছি যে যা হবে দেখা যাবে, যেটাই হোক আমি তোমাদের সাথে ব্লগে সেটা শেয়ার করব। আর আই হোপ তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগবে। ব্রেকফাস্টে মা বানিয়েছে লুচি আর ঘুগনি। আমার যদিও একদমই ভালো লাগে না এসব খেতে, বাট প্রত্যেকবারই জন্মদিনের দিন মা সকালবেলা করে, তো এবারেও সেটাই করেছে। তারপর আমি গিয়ে দেখছিলাম যে মা কি রান্না করছে, তো অনেক কিছু রান্না করেছে, আমি তো কিছুই খাবো না এগুলো। চলো এবার তাহলে তোমাদের লাঞ্চের মেনুটা দেখাই। এখানে ভাতের সাথে আছে 4-5 রকম ভাজা, আর তার সাথে স্যালাড, এদিকে আছে ডাল, আর হয়েছে পার্শে মাছ, যেটা আমি একদমই খাই না, তাও ওই সাজিয়ে দিয়েছে। আর এদিকে হয়েছে চিকেন কষা আর 1 প্লেট মিষ্টি, যেটার মধ্যে একটাও আমি খাইনি। এত কিছু তো আমি খেতেই পারবো না। হ্যালো এভরিওয়ান, সো এখন আমি এসেছি ছাদে। খুব গরম হচ্ছিল নিচে, তো ছাদে এলাম একটু, আর হাওয়াও দিচ্ছে। এখন ওই 6:45 মতো বাজে, আর অলরেডি সানসেট তো হয়েই গেছে বলতে গেলে। তো আমার দিদি গেছে খাবার আনতে, কেকই এখনও এসে পৌঁছয়নি। আমি একটু পরে রেডি হব, রেডি হব মানে জাস্ট জামাটাই পরবো হয়তো। আশা করছি ততক্ষণে কেকটা চলে আসবে। 6:10-15 নাগাদ কেকগুলো দিতে এসেছিলো, তো আমি নিতে এসেছি। 5টা কেক অর্ডার দিয়েছে দিদি। আমি আর এখন খুলে দেখলাম না, ওই ওপর থেকে যেগুলো দেখা যাচ্ছিলো ওইটুকুই দেখলাম, পরে একেবারে খুলে দেখব। এখন এখানে ডেকোরেশন চলছে, করার তো প্ল্যান ছিল না, কিন্তু তারপর দেখলাম দিদি এগুলো এনেছে, তাই জন্য জাস্ট একটা সিম্পল ডেকোরেশন করা হয়েছে। বাট আমার তো তাও জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। ডেকোরেশনটা হয়ে যেতে আমি ভাবলাম যে রেডি হই, কারণ এত সুন্দর যখন ডেকোরেশন হয়েছে আর কেক এনেছে, তো ভালো ছবি ভিডিও তো তুলতে হবে, তাই জন্য জাস্ট একটুখানি মেকআপ করব। রেডি হয়ে বেরিয়ে দেখি যে সব কিছু রেডি হয়ে গেছে, আর সবাই চলেও এসেছে। তো আগে একটু ফটো সেশন হচ্ছে, তারপর কেক কাটা হবে। তোমাদের চলো আগে কেকগুলো একবার দেখিয়ে দিই। 5টা কেক আছে, তো ফার্স্ট কেকটায় লেখা আছে ফিউচার্স গনা বি ওকে। আর তারপরে একটা নর্মাল ফ্লাওয়ার ডিজাইনের আছে। এখানে 1K সেলিব্রেটের জন্য এটা কেক আছে। আর এটা হলো গ্র্যাজুয়েশনের কেক। আর আরেকটা নর্মাল এমনি হ্যাপি বার্থডে লেখা কেক আছে। কেক কাটার পর 1K কেকটা আবার আলাদা করে নিয়ে গিয়ে একটু ছবি তুললাম, আর সেটা পরে কাটলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।